আমরা লাস্ট কিছু ভিডিওতে আলোচনা করেছি স্লিপ সম্পর্কে। তো আমার অনেক পেশেন্ট আছে যাদের ঘুম হয় না, ওরা আমাকে এসে প্রায় বলে যে ওরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর স্লিপ মেডিসিন, স্লিপিং পিলস নিচ্ছে, কারণ স্লিপিং পিলস না নিলে ওদের ঘুম হয় না। আসলে কিন্তু স্লিপিং পিলস ছাড়াও আমাদের যদি আমাদের লাইফস্টাইল যদি মডিফাই করতে পারি, সেই লাইফস্টাইল অনেক কিছু চেঞ্জ করলে, আমাদের খাবার দাবার একটু চেঞ্জ করলে বা আমাদের এক্সারসাইজ সামান্য একটু চেঞ্জ করলে, অন্যান্য জিনিস আমাদের লাইট এক্সপোজার একটু মডিফাই করলে কিন্তু ঘুমের প্রবলেম হওয়ার কথা না। মাঝে মধ্যে ঘুমের প্রবলেম সবারই হতে পারে, আমার হয়, সবারই হয়, সেটা মাসে বা 2 মাসে একদিন হতেই পারে বিকজ অফ ওয়ার্ক রিলেটেড প্রেশার বা অন্যান্য জিনিস, যেমন ইনক্রিজ টেম্পারেচার, সামার, হট ডেজ, সেটার জন্য ঘুমের প্রবলেম হতেই পারে। কিন্তু ক্রনিক্যালি যদি ঘুমের সমস্যা কারো যদি হয়, সেটা থেকে কিন্তু অনেক হেলথ কনসিকুয়েন্সেসও হতে পারে। সুগার, প্রেশার, হার্টের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে বিকজ অফ ল্যাক অফ প্রপার স্লিপ। তো তার জন্য প্রপার ঘুম খুব একটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, এন্ড সেটার জন্য কিছু যদি আমরা লাইফস্টাইল মডিফাই করতে পারি, সেটা থেকে কিন্তু আমরা উই ক্যান হ্যাভ এ পিসফুল নাইট স্লিপ। তো লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছি যে সকালবেলা আমাদের কি কি করা উচিত। ইনফ্যাক্ট আমরা যখনই ঘুম থেকে উঠছি সকালবেলা, তখন থেকেই কিন্তু যদি আমরা কিছু কিছু আমাদের শৈলী, যদি আমাদের লাইফস্টাইল যদি আমরা মডিফাই করতে পারি, সেটা কিন্তু ইট উইল হেল্প আস টু ফল এসলিপ অ্যাট নাইট। তার মধ্যে আমরা অলরেডি ডিসকাস করেছি সকালে উঠে সানলাইট এক্সপোজার ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো লাইট এক্সপোজার, স্পেশালি সানলাইট এক্সপোজার, কিন্তু আমাদের ব্রেইনকে সিগন্যাল দেয় কিছু হরমোন তৈরি করতে, মানে সেই হরমোনগুলো কিন্তু আমাদের ঘুমোতে সাহায্য করে। তো আর্লি মর্নিং সানলাইট এক্সপোজার ইজ ভেরি ইম্পর্টেন্ট। তেমন মর্নিং এ এক্সারসাইজ করাটাও ইম্পর্টেন্ট, সঙ্গে একটা কোল্ড শাওয়ার নেওয়াটা ইম্পর্টেন্ট, যেটা আমাদের স্লিপ ওয়েক যেটা সাইকেল আছে সেটা রেগুলেট করতে সাহায্য করে। তেমনি দিনের বেলা কিছু কিছু জিনিস আমাদের করা উচিত এন্ড কিছু কিছু জিনিস আমাদের অ্যাভয়েড করা উচিত, যেটা থেকে উই ক্যান হ্যাভ এ গুড নাইট স্লিপ। তো স্পেশালি যেটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে ইউ শুড মেনটেন রেগুলারিটি। সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে টু হ্যাভ এ গুড নাইট স্লিপ ইজ টু মেনটেন ইয়ার রেগুলারিটি। মানে যখন আপনি ঘুমোতে যাবেন আর যখন আপনি উঠবেন, মোটামুটি সেম টাইম টেবিলটা মেনটেন করবেন। হাফ এন আওয়ার, 45 মিনিটস এদিক সেদিক প্লাস মাইনাস হতে পারে, কিন্তু সেটা যেন খুব বেশি প্লাস মাইনাস না হয়। সাপোজ আপনি যদি 10টার সময় ঘুমোতে যাচ্ছেন, চেষ্টা করবেন মোটামুটি আধ ঘন্টা এদিক সেদিক, মোটামুটি 9:30 থেকে 10:30টার মধ্যে ঘুমুন। যদি আপনার সকালবেলা 6টার সময় উঠছেন, মোটামুটি মেনটেন করবেন কি 5:30 থেকে 6:30টার মধ্যে ওঠা। তো ঘুমোতে যাওয়ার টাইম আর ওঠার টাইম মোটামুটি মেনটেন করবেন, সেটা হচ্ছে রেগুলারিটি। অ্যান্ড রেগুলারিটি ইজ সামথিং উইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি রেগুলারিটি মেনটেন করেন, তাহলে কিন্তু আপনার স্লিপ অনেকটাই পিসফুল হবে, আপনার ঘুমোতে ততটুকু সমস্যায় পড়তে হবে না। এই রেগুলারিটি ইভেন মেনটেন করবেন। অনেক ক্ষেত্রে কি হয়, আমরা উইকেন্ডসে একটু লেট করে ঘুমোই, বা আমরা উইকেন্ডসে একটু, যখন আমরা স্পেশালি সানডেতে আর্লি মর্নিং কেউ উঠতে চায় না, সবাই ভাবে ঠিক আছে আজ তো সানডে, কোনো কাজ টাজ নেই, অফিস স্কুল কিছু নেই, সো উইল স্লিপ লেটার। দ্যাট ইজ সামথিং উইচ শুড বি অ্যাভয়েডেড। তো এই রেগুলারিটি যেটা মেনটেন করা উচিত, সেটা ইভেন শুড বি মেনটেন অন উইকেন্ডস, সেটা শনিবার হোক, রবিবার হোক, সেই রেগুলারিটি টাইম টেবিলটা মেনটেন করবেন, ঘুমোতে যাওয়ার আর ওঠার টাইম। আপনি যদি কোনো ভ্যাকেশনে থাকেন বা যদি কোনো হলিডে থাকে, সব ক্ষেত্রে কিন্তু এই রেগুলারিটি মেনটেনটা খুব ইম্পর্টেন্ট। কারণ রেগুলারিটি মেনটেন করলে আপনার বডি হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। যে টাইম আপনি সেট করেছেন ঘুমোতে যাওয়ার এন্ড যে টাইম আপনি সেট করেছেন ওঠা, মোটামুটি সেম টাইমেই অ্যালার্ম ছাড়াই কিন্তু আপনি ঘুমোতে পারবেন বা উঠে পারবেন। তো রেগুলারিটি ইজ দ্য কিং। ইউ শুড মেনটেন দ্য রেগুলারিটি। দিস ইজ দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট থিং ইউ শুড কিপ ইন মাইন্ড। সেকেন্ড হচ্ছে, আপনি যে বেডে ঘুমোচ্ছেন, ইউজ দ্যাট বেড অনলি ফর স্লিপ। আমাদের মধ্যে অনেকেই আছে, আমরা যে বেডে রাত্রিবেলায় ঘুমোচ্ছি, সেই বেডে শুয়ে আমরা নিউজ পেপার পড়ছি বা টিভি দেখছি বা অন্যান্য করছি, which should be avoided. রাত্রিবেলা যে বেডে আপনি ঘুমোচ্ছেন, you should not use that bed during daytime. রাত্রিবেলা সেই বেডে আপনি শুধু ঘুমানোর জন্য ব্যবহার করবেন, নিউজ পেপার বা বই পড়ার জন্য বা টিভি দেখার জন্য ব্যবহার করবেন না। থার্ড, স্পেশালি দিনের বেলা আমরা আগে আলোচনা করেছি যে দিবানিদ্রা বা দুপুরবেলার ঘুমানোটা ইটস গুড ফর হেলথ। স্পেশালি এটা আমাদের এনার্জি দেয়, আমাদের মেমোরি বুস্ট আপ করে, এটা আমাদের ওয়ার্ক প্রোডাক্টিভিটি বাড়িয়ে দেয়, কিন্তু সেটা শর্ট হতে হবে, শর্ট ডিউরেশন, শুড নট বি ফর মোর দেন হাফ এন আওয়ার। তো দিনের বেলা যদি আপনাকে ঘুমোতেই হয়, ইট শুড বি শর্ট স্লিপ, হাফ এন আওয়ারের বেশি না, এন্ড 2টো বা 3টের পর কখনোই সেটা করা উচিত না দুপুরবেলা। কিন্তু কারো যদি ঘুমের সমস্যা হয়, কারো যদি রাতের বেলা ঘুমোতে সমস্যা হয়, তাহলে কিন্তু ওনাকে দিনের বেলা ঘুমানোটা অ্যাভয়েড করতে হবে। ইভেন শর্ট স্লিপ অলসো শুড বি অ্যাভয়েডেড। তো সেকেন্ড হচ্ছে, শর্ট স্লিপ ডিউরিং ডে টাইম শুড বি অ্যাভয়েডেড যদি আপনার ঘুমের সমস্যা থাকে রাত্রির বেলা। আর যদি ঘুমের সমস্যা না থাকে রাত্রির বেলা, তাহলে আপনি দিনের বেলা ঘুমোতে পারেন যদি আপনি চান, টু মেক ইউ ফিল মোর রিফ্রেশড, কিন্তু সেটা শর্ট হতে হবে এন্ড এটা ডিউরেশন লেস দেন 30 মিনিটস, এন্ড সেটা সাধারণত 2টো বা 3টে দুপুরবেলা 2টো বা 3টের আগে করলে সেটা বেটার। থার্ড হচ্ছে চা বা কফি। চা বা কফি আর্লি ইন দ্য মর্নিং ইজ গুড, কারণ চা বা কফি থেকে আপনার অ্যালার্টনেস দেয়। কিন্তু সেই চা বা কফি যদি আপনি লেট ইভিনিং এ যদি নিচ্ছেন, স্পেশালি আফটার 3 o'clock, সেটা কিন্তু আপনার ঘুমের ইন্টারফেয়ার করবে। কারণ চা বা কফিতে আছে ক্যাফিন, এন্ড ক্যাফিন বেসিক্যালি ইজ এ স্টিমুলেন্ট, যেটা আমাদের ব্রেনকে অ্যাক্টিভ করে দেয়। তো আপনি যদি সন্ধ্যা
সন্ধ্যাবেলা চা নিচ্ছেন, 6টা বা 7টার সময় চা বা কফি নিচ্ছেন এন্ড এক্সপেক্ট করছেন যে আপনার ঘুম আসবে পিসফুলি, সেটা কিন্তু সম্ভব না। কারণ চা বা কফি নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও বানিয়েছি, চা বা কফির সঙ্গে স্লিপের কি যোগাযোগ, কখন নেবেন, কতটুকু নেবেন, তো সেটা আপনি গিয়ে দেখতে পারেন। তো চা বা কফি কিন্তু ঘুমের ইজ অ্যান এনিমি, স্পেশালি ডিপেন্ডস অন কোয়ান্টিটি অ্যান্ড টাইমিং। যদি আপনার কোয়ান্টিটি বেশি হয়, মানে দিনে যদি 2 কাপ বা 3 কাপের বেশি আপনি চা বা কফি নিচ্ছেন, অ্যান্ড যদি আপনি লেট ইভিনিং বা নাইটে যদি চা বা কফি নিচ্ছেন, সেটা কিন্তু আপনার গুড স্লিপে ইন্টারফেয়ার করবে। তো সেটা আপনাকে ইউ শুড কিপ দিস ইন মাইন্ড। কিন্তু সব চা বা কফি কিন্তু সেম না। কিছু কিছু চা আছে যেটা নিলে আমাদের রিল্যাক্সেশন ফিল হয়। স্পেশালি একটা চা হচ্ছে ক্যামোমাইল টি। বেসিক্যালি ক্যামোমাইল একটা প্ল্যান্ট আছে, সেটা থেকে সেই ক্যামোমাইল টি তৈরি করা হয়। ক্যামোমাইল টিতে একটা অ্যান্টিঅক্সিডেন্ট সাবস্টেন্স আছে, কেমিক্যাল সাবস্টেন্স, যেটার নাম হচ্ছে অ্যাপিজেনিন। এন্ড অ্যাপিজেনিন ইজ বেসিক্যালি আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, মানে আমাদের যে ব্রেইন আছে, সেই ব্রেইনকে রিল্যাক্স করতে সাহায্য করছে। তো আপনাদের যদি ঘুমের সমস্যা হয় রাতের বেলা, তো স্লিপিং পিল না নিয়ে আপনি একটু ক্যামোমাইল টি নিতে পারেন, স্পেশালি ঘুমের আধ ঘন্টা থেকে ঘন্টা খানেক আগে। তো সামান্য একটু ক্যামোমাইল টি, গরম ক্যামোমাইল টি নিলে ইট উইল মেক ইউ ফিল রিল্যাক্সড। আপনাদের অনেক রিল্যাক্স ফিল হবে, সেটা থেকে ইউ ক্যান হ্যাভ এ গুড নাইট স্লিপ। সো ক্যামোমাইল টি ইজ এ ভেরি গুড রিল্যাক্সিং এজেন্ট। আর শুধু সেটাই না, ক্যামোমাইল টির অন্যান্য বেনিফিটও আছে, স্পেশালি যাদের পিরিয়ডের সমস্যা আছে, প্রিমেনস্ট্রুয়াল পেইন হয়, ইউটেরাইন ক্র্যাম্পস হয়, তো তাদের জন্য কিন্তু ক্যামোমাইল টি হেল্পস ইন ডিক্রিজিং দ্যাট মেনস্ট্রুয়াল পেইন। তো ক্যামোমাইল টির অন্যান্য বেনিফিশিয়াল দিকও আছে, যেমন সুগার কন্ট্রোল করতে সাহায্য করছে, ইভেন ব্লাড প্রেশার রেগুলেট করতেও সাহায্য করছে। তো ক্যামোমাইল টি ইজ এ গুড অপশন ফর ইউ ইফ ইউ হ্যাভ ডিফিকাল্টি ফলিং স্লিপ এট নাইট, স্পেশালি রাতের বেলা ঘুমের ঘন্টা খানেক আগে সেটা আপনি নিতে পারেন। এগুলো হচ্ছে কয়েকটা জিনিস যেটা দুপুরবেলা আপনি করবেন বা অ্যাভয়েড করবেন। নেক্সট হচ্ছে এক্সারসাইজ। আমরা অলরেডি ডিসকাস করেছি দ্য এক্সারসাইজ ইজ ভেরি গুড ফর হেলথের অনেক বেনিফিট আছে এক্সারসাইজে, সেটা আমরা সবাই জানি। ইনফ্যাক্ট এক্সারসাইজ উইল হেল্প ইউ ইন হ্যাভিং এ গুড নাইট স্লিপ অলসো। কিন্তু সেটাও ডিপেন্ড করছে আপনি কখন করছেন। যদি আপনি মর্নিং এ এক্সারসাইজ করেন, ইট ইজ ভেরি গুড ফর হেলথ, স্পেশালি যদি অ্যারোবিক এক্সারসাইজ করছেন, যেমন রানিং বা জগিং, মর্নিং ওয়াক, সুইমিং, ওগুলো যদি আর্লি মর্নিং করছেন, ইট হেল্পস ইউ মেক ইউ ফিল মোর অ্যালার্ট। আর আমাদের যে স্লিপ উইক যেটা সাইকেল আছে, সেটা রেগুলেট করতে সাহায্য করে। কিন্তু সেই এক্সারসাইজে যদি আপনি লেট ইভিনিং করছেন, তাহলে কিন্তু সেটা আপনার স্লিপে ইন্টারফেয়ার করতে পারে। কারণ এক্সারসাইজ করলে কি হয়, আমাদের হার্ট রেট বেড়ে যায়। আর এক্সারসাইজ করলে আমাদের শরীরে যে কোর বডি টেম্পারেচার বেড়ে যায়। এন্ড ইনক্রিজ হার্ট রেট আর ইনক্রিজ ইন দ্য কোর বডি টেম্পারেচার, দুটোই কিন্তু আমাদের স্লিপে ইন্টারফেয়ার করছে। তো রাত্রিবেলা ঘুমানো ঠিক আগে, ঘন্টা 2-1 আগে আপনি এক্সারসাইজ করবেন না, সেটা আপনাকে মাথায় রাখবেন। যদি এক্সারসাইজ করতে হয়, ইট ইজ বেটার টু ডু এক্সারসাইজ ইন দ্য মর্নিং টাইম অর ইন দ্য আফটারনুন টাইম। দেখা গেছে যে আফটারনুন টাইমে আমাদের মোটর কোঅর্ডিনেশন বা মোটর ফ্লেক্সিবিলিটি অনেক বেশি থাকে। তো তার জন্য আপনাকে যদি স্ট্রেংথ ট্রেনিং করতে হয়, আমাদের মধ্যে অনেকে আছে আমরা স্ট্রেংথ ট্রেনিং করছি বা ওয়েট লিফটিং করছি, সামান্য ওয়েট, তো দ্যাট ইজ অলসো গুড ফর হেলথ। স্ট্রেংথ ট্রেনিং, রেজিস্ট্যান্স এক্সারসাইজ। তো রেজিস্ট্যান্স এক্সারসাইজের জন্য বেস্ট টাইমিং হচ্ছে আফটারনুন। আর যদি অ্যারোবিক এক্সারসাইজ হয়, যেমন রানিং, সুইমিং, সাইক্লিং, জগিং, মর্নিং ওয়াক, এগুলোর জন্য বেস্ট টাইমিং হচ্ছে মর্নিং। তো অল ইন অল এটা আপনাকে মাথায় রাখতে হবে যে এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ, গুড ফর ইউর স্লিপ অলসো, বাট এক্সারসাইজ শুড নট বি টু ক্লোজ টু বেড টাইম। মানে ঘুমানোর যাওয়ার মোটামুটি 2 ঘন্টা আগেও কিন্তু এক্সারসাইজ করবেন না, এক্সারসাইজ বেশ কিছুক্ষণ আগে করবেন, আদারওয়াইজ ইট ক্যান ইন্টারফেয়ার উইথ ইউর স্লিপ। ফোর্থ হচ্ছে লাইট এক্সপোজার। আমরা অলরেডি ডিসকাস করেছি যে লাইট এক্সপোজার ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি মর্নিং এ যে সানলাইট থাকে, সানলাইটে যদি আপনি হাফ অ্যান আওয়ার নিজেকে এক্সপোজ করতে পারেন, স্পেশালি আর্লি মর্নিং, ইট উইল হেল্প ইউ রেগুলেটিং ইউর স্লিপ। আপনার স্লিপ উইক সাইকেলকে রেগুলেট করবে। আমাদের যে হরমোন আছে যেটা থেকে আমাদের স্লিপ ইনডিউস হয়, স্পেশালি মেলাটোনিন হরমোন, সেটা রেগুলেট করবে। সেটা রেগুলেট করে যখন রাতের বেলা মেলাটোনিন রেইজ করতে সাহায্য করবে। কারণ মেলাটোনিন হচ্ছে একটা হরমোন যেটা আমাদের স্লিপ ইনডিউস করছে, মানে ঘুমে সাহায্য করছে। আর মেলাটোনিন রেইজ হয় ইভিনিং, যখনই ডার্কনেস আসে তখনই মেলাটোনিন ধীরে ধীরে রেইজ হয়। আর মেলাটোনিন ইনহিবিট করছে কিন্তু লাইট। তো দিনের বেলা আমাদের লাইট এক্সপোজার ইজ গুড, কারণ দিনের বেলা লাইট এক্সপোজার করলে সেটা থেকে স্লিপ উইক সাইকেলটা রেগুলেট হয়। তেমনই কিন্তু রাতের বেলা যদি আপনি নিজেকে খুব লাইট এক্সপোজারে রাখছেন, স্পেশালি আর্টিফিশিয়াল লাইট, রাতের বেলা তো আর সান থাকে না, আর্টিফিশিয়াল লাইটে যদি আপনি খুব বেশি এক্সপোজ করছেন, ব্রাইট লাইট স্পেশালি, এটাই কিন্তু মেলাটোনিনকে ইনহিবিট করবে। মেলাটোনিন আমাদের তৈরি হয় ব্রেইন থেকে, পিনিয়াল গ্ল্যান্ড বলে একটা গ্ল্যান্ড আছে, সেটা থেকে তৈরি হয়, যেটা আমাদের স্লিপ ইনডিউস করতে সাহায্য করে। তো ব্রাইট লাইট এক্সপোজার যদি আপনার রাতের বেলা থাকে, সেটা থেকে কিন্তু মেলাটোনিন সিক্রেশন কম হবে। আর মেলাটোনিন সিক্রেশন কম হলে সেটা কিন্তু আপনার ঘুমোতে মানে ইন্টারফেয়ার করবে, ঘুম আপনার আসবে না। তো ব্রাইট লাইট ফ্রম দ্য সারাউন্ডিং, স্পেশালি ইলেকট্রনিক গ্যাজেট। ইলেকট্রনিক গ্যাজেটের মধ্যে কি পড়ছে? ইলেকট্রনিক গ্যাজেটের মধ্যে পড়ছে মোবাইল, পড়ছে ল্যাপটপ, ট্যাবলেটস, ইভেন ইয়ার টিভিজ অলসো। এগুলো থেকে একটা ব্লু লাইট তৈরি হয়, যেটার ওয়েভলেংথ অ্যারাউন্ড 350 ন্যানোমিটার টু 500 ন্যানোমিটার। সেই ব্লু লাইট কিন্তু আপনাদের এই যে মেলাটোনিন যে হরমোন আছে, সেটা ইনহিবিট করে দেয়। তো তার জন্য আপনি যদি রাতের বেলা স্পেশালি মোবাইল দেখছেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ক্রনিক্যালি 2 ঘন্টা 3 ঘন্টা দেখতে থাকছেন, ইউ ক্যান নট এক্সপেক্ট ইউ টু হ্যাভ এ গুড নাইট স্লিপ, কারণ এটা আপনার স্লিপ হরমোনকে ইনহিবিট করবে। তো রাতের বেলা আপনি ট্রাই টু অ্যাভয়েড ইউজিং ইলেকট্রনিক গ্যাজেট অ্যাজ মাচ এস পসিবল। দিনের বেলা আপনি ব্যবহার করুন, দিনের
দিনের বেলা মোবাইল ব্যবহার করুন, ল্যাপটপ ব্যবহার করুন, অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহার করুন, নো প্রবলেম। কিন্তু রাতের বেলা মানে ইউ শুড নট ওভার ইন্ডালজ। কিছুক্ষণের জন্য আপনি ব্যবহার করতে পারেন, বাট ট্রাই টু অ্যাভয়েড at least 1 hour or 2 hours before sleep. That is something we should keep in mind. So electronic gadgets should be minimized during night time, especially couple of hours before night time. Bright light exposure should be minimized during night time. আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস you can follow is that রাতের বেলা স্পেশালি ঘুমানো যাওয়ার মোটামুটি ঘন্টা খানেক আগে try to dim down the light. আপনার আশেপাশে আপনার বাড়িতে ঘরে যত ব্রাইট লাইটের যত উৎস আছে সেগুলো যদি আপনি ডিম করতে পারেন, স্পেশালি যদি আপনি হোয়াইট লাইট না দিয়ে আপনি যদি একটু অরেঞ্জেস বা ডার্ক রেডিশ কালার, ব্রাউনিশ কালার যদি লাইট নিতে পারেন, দ্যাট উইল ডিম যদি করতে পারেন লাইট, দ্যাট উইল হেল্প ইউ ইন ফলিং স্লিপ। আর যতই ব্রাইট লাইট থাকবে ইট উইল অ্যাক্টিভেট ইউর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটা থেকে আপনার স্লিপ ইনহিবিশন হবে। তো লাইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউ শুড স্টে অ্যাওয়ে ফ্রম লাইট অ্যাজ মাচ এজ পসিবল ডিউরিং দ্য লেট ইভিনিং আওয়ার্স। নেক্সট হচ্ছে ফুড এন্ড ড্রিঙ্কস স্পেশালি। তো ফুডের মধ্যে আমরা ইউজুয়ালি ডিনার করি রাতের বেলা মেবি 9 o'clock 10 o'clock, তারপর আমরা আধ ঘন্টা 1 ঘন্টা পর শুতে যাই। নর্মালি বলছি, সবার ক্ষেত্রে সেটা প্রযোজ্য না, কিন্তু আইডিয়ালি ঘুম আর খাওয়ার আর রাতেরবেলার ডিনার আর ঘুমের মধ্যে কিন্তু মোটামুটি 2 থেকে 3 ঘন্টার গ্যাপ দিলে বেটার। কারণ ঘুম হচ্ছে বেসিক্যালি ইয়ার বডি ইজ প্রিপেয়ারিং ইয়ারসেলফ টু টেক রেস্ট। আমাদের সব যত অর্গান আছে প্রিপেয়ারিং দেমসেলস টু টেক রেস্ট। আর তখনই যদি আপনি খাবার খাচ্ছেন, স্পেশালি হেভি ফুড যদি খাচ্ছেন, আমাদের যে ডাইজেস্টিভ অর্গানগুলো আছে, স্টমাক, ইন্টেস্টাইন, লিভার, প্যানক্রিয়াস, গল ব্লাডার, যত ডাইজেস্টিভ অর্গান আছে ওরা দে বিকাম ইন হাইপার অ্যাক্টিভ মোড। মানে কারণ আপনি খাবার খাচ্ছেন, সেটা তো ওদের ডাইজেস্টিভ অর্গানকে সেটা তো হজম করতে হবে, ডাইজেস্ট করতে হবে। তো তার জন্য খাবার খেলে, স্পেশালি হেভি ফুড নিলে আমার ডাইজেস্টিভ অর্গানস গুলো ওভার অ্যাক্টিভ মোডে চলে যায়। তো ওভার অ্যাক্টিভ মোডে গেলে ইট হ্যাম্পারস ইয়ার স্লিপ। কারণ স্লিপ, ফর এ গুড স্লিপ, ফর এ গুড ইন্ডাকশন অফ স্লিপ, অল আওয়ার অর্গানস শুড বি গোয়িং ইনটু এ রেস্টিং ফেজ। তো তার জন্য যদি আপনাকে পিসফুল নাইট স্লিপ নিতে হয়, ট্রাই টু হ্যাভ আপনার যে ডিনার, যেটা অ্যাটলিস্ট 2 to 3 hours গ্যাপ বিটুইন ইয়ার ডিনার অ্যান্ড ইয়ার বেড, আদারওয়াইজ ইট উইল হ্যাম্পার ইউর স্লিপ। আরেকটা জিনিস হচ্ছে, যখনই আপনি হেভি খাবার খাচ্ছেন, ডিনার নিচ্ছেন, ইট ক্যান কজ অ্যাসিড রিফ্লাক্স, অ্যান্ড অ্যাসিড রিফ্লাক্স থেকেও কিন্তু আপনার ঘুমের সমস্যা হতে পারে। তো খাবারের কোয়ান্টিটি ইজ ইম্পর্টেন্ট। রাত্রিবেলা খাবার কোয়ান্টিটি যত মিনিমাম রাখবেন তত বেটার। খাবারের টাইমিংটা ইম্পর্টেন্ট, অ্যাটলিস্ট 2 to 3 hours গ্যাপ দিলে সব থেকে বেটার। অ্যান্ড খাবার কি খাবেন, দ্য কোয়ালিটি অফ ফুড অলসো ম্যাটার্স। রাত্রিবেলা আপনি যদি খুব সুগারি খাবার খাচ্ছেন ডিনারে, বা খাবারে যদি ফাইবারের পরিমাণ কম থাকছে, তাহলে কিন্তু সেটা আপনার স্লিপ প্রিভেন্ট করবে। তো খাবার আর ঘুমের মধ্যে কি সম্পর্ক, সেটা নিয়ে আমরা আরেকটা ডিটেল ভিডিও বানাবো। তো এটাতে সিম্পলি পুট, ডিনার আর ঘুমের মধ্যে মোটামুটি 2 to 3 hours গ্যাপ থাকাটা ইম্পর্টেন্ট। শুড হ্যাভ এ লাইট ডিনার অ্যান্ড শুড নট হ্যাভ টু মাচ অফ সুগারি ফুড ইন দ্য ডিনার। ইউ শুড ট্রাই টু ইনকর্পোরেট ফাইবার। আপনার খাবারে ফাইবার বেশি থাকা উচিত, স্পেশালি ডিনার। তো অল দোজ থিংস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ এ গুড স্লিপ ইন্ডাকশন। তেমনই ঘুমে যাওয়া ঠিক আগে ইউ ক্যান টেক এ ওয়ার্ম শাওয়ার। আমি আগের ভিডিওতেও ডিসকাস করেছি যে সকালবেলা একটা কোল্ড শাওয়ার নিলে বেটার। কারণ যখনই আপনি কোল্ড শাওয়ার নেবেন, ঠান্ডা জলে একটু চান করবেন, আমাদের যে কোর বডি টেম্পারেচারটা রেইজ হবে। আর কোর বডি টেম্পারেচার রেইজ হলে এটাতে আমাদের অ্যালার্টনেস আসে। তো তার জন্য সকালে আমরা সবাই চাই যে আমরা সবাই অ্যালার্ট থাকি। তো তার জন্য সকালবেলা ঠান্ডা জলে চান করলে আমাদের অ্যালার্টনেস বাড়বে, উইল ফিল মোর অ্যালার্ট অ্যান্ড আওয়ার প্রোডাক্টিভিটি উইল ইনক্রিজ। সেটা ঠিক উল্টোটা হচ্ছে রাত্রিবেলা আপনার অ্যালার্টনেস দরকার নেই। রাত্রিবেলা আপনার চাই যে ইউ শুড ফিল মোর রিল্যাক্স, ইউ শুড ফিল মোর ড্রাউজি। তার জন্য রাত্রিবেলা ইউ শুড টেক এ শাওয়ার উইথ এ ওয়ার্ম ওয়াটার। একটু গরম জলে চান করুন। এই গরম জলে চান করলে কি হবে, আপনার যে কোর বডি টেম্পারেচার, মানে শরীরের ভেতরের যে ইন্টারনাল অর্গানসের মধ্যে যে টেম্পারেচার আছে, সেটা রিডিউস হবে। আমার ফর এ গুড নাইট স্লিপ, কোর বডি টেম্পারেচার 1 degree রিডাকশন হলে হেল্পস ইউ ইন ফলিং এসলিপ। সেটার একটা গুড এক্সাম্পল হচ্ছে সামার টাইম বা উইন্টার টাইমে শীতের রাত্রির বেলা ইউজুয়ালি আমরা ভালোভাবে ঘুমোতে পারি, কারণ আমাদের কোর বডি টেম্পারেচারটা কম থাকে বিকজ অফ অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার। তেমনই যদি খুব গরম থাকে গ্রীষ্মকালে, আমাদের ঘুমের কিন্তু ইন্টারফেয়ার হয়, কারণ আমাদের কোর বডি টেম্পারেচারটা বেড়ে যায়। তো সেটাই আমরা কাজে লাগাতে পারি যদি আমরা একটু ওয়ার্ম বাথ নিতে পারি রাত্রিবেলা ঘুমানোর আধ ঘন্টা আগে। ইট উইল হেল্প ইউ ফিল মোর রিল্যাক্সড, অ্যান্ড আপনাদের মাসেল যেটা আছে, মাসেল টেনশন বা অন্যান্য যেটা মাসেল পেইন, ওগুলো রিল্যাক্স করতে সাহায্য করবে। তার সঙ্গে কিছু যোগা আপনি করতে পারেন, কিছু কুল মিউজিক, রিল্যাক্সেশন মিউজিক, ওগুলো শুনতে পারেন। এগুলো করলে বেসিক্যালি ইট উইল হেল্প ইউ ইন ফলিং অ্যাসলিপ ভেরি ইজিলি, অ্যান্ড আপনি ইউ ক্যান হ্যাভ এ ভেরি গুড নাইট স্লিপ। বাট অল ইন অল, মোস্ট ইম্পর্টেন্ট ইজ, যেটা আমি আগেই বললাম, মেনটেন রেগুলারিটি। ঘুমানোর টাইম অ্যান্ড ওঠার টাইম মোটামুটি সেম টাইম মেনটেন করবেন, ইররিসপেক্টিভ অফ হলিডে, ইররিসপেক্টিভ অফ ভ্যাকেশন, ইররিসপেক্টিভ অফ আদার থিংস। তো এটা যদি আপনি মেনটেন করতে পারেন, প্লাস অন্যান্য যে আমি জিনিসগুলো বললাম, টিপসগুলো দিলাম, সেগুলো যদি আপনি মেনটেন করতে পারেন, আপনাকে ঘুমানোর জন্য স্লিপিং পিলসের দরকার পড়বে না। আমরা নেক্সট ভিডিওগুলোতে এসব নিয়ে আরো আলোচনা করব যে হোয়াট আর দ্য আদার ফিউ ইম্পর্টেন্ট টিপস, কি যোগা করা উচিত,
করছি রাত্রিবেলা, যেটা করলে উই ক্যান হ্যাভ এ মোর রিল্যাক্সেশন। আশা করছি এই টিপসগুলো আপনাকে সাহায্য করবে, অ্যান্ড আই হোপ এই নেক্সট টাইম যখন ইউ হ্যাভ ডিফিকাল্টি ইন ফলিং এ স্লিপ, you can try all those things so that you can have a good night's sleep, and I wish you all a good night's sleep. Good night.